হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিপন। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইসরায়েল ও ফিলিস্তিন এই ইস্যু নিয়ে। ইসরায়েল আর ফিলিস্তিনের বিষয়টা হচ্ছে অনেক কমপ্লিকেটেড একটা বিষয়, যেটা নিয়ে অনেক কথাবার্তা হয়, হচ্ছে এবং হইতে থাকবে। এবং ইসরায়েল ও ফিলিস্তিনের এই বিষয়টা কিন্তু অনেকভাবে ঘটতেছে, যে আমরা দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিপন। লেখাপড়া করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রুয়েটে। তা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বিশ্ব রাজনীতি নিয়ে। এখানে অনেক কিছু বোঝার আছে এবং আমরা এখান থেকে অনেক কিছু ধারণা করতে পারি। যদি আমরা পৃথিবীকে এখন দেখি, তাহলে পৃথিবী ধীরে ধীরে এখন একক পরাশক্তি থেকে বহু পরাশক্তির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা স্নায়ুযুদ্ধের পর দেখি, সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকাই হয় পৃথিবীর একমাত্র পরাশক্তি। সেই আমেরিকা 1990 সাল থেকে এখন 2025 সাল, আমরা বলতে পারি কোভিডের আগ পর্যন্ত আমেরিকা ছিল একক পরাশক্তি, যার কাছে দাঁড়ানোর মতো কোনো সক্ষমতা কারো ছিল না। এখন আমরা আরো দেখতে পাচ্ছি সেখানে রাশিয়া জেগে যাচ্ছে, এদিকে চীন জেগে যাচ্ছে এবং আরো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেশ তাদের শক্তি বাড়াচ্ছে। এখানে আমরা ভারতকে কল্পনা করতে পারি, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা। এরা নিজেরাই এখন এক একটা বড় বড় অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। তারপর যদি আমরা দেখি, বিভিন্ন যুদ্ধে আমেরিকা জড়িয়ে যাচ্ছে। কিরকম যুদ্ধ? হচ্ছে ইসরায়েল আর ফিলিস্তিন, মূলত ইসরায়েল ও হামাস যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এসব যুদ্ধে আমেরিকা প্রায় জড়িয়ে গেছে। আবার আমরা দেখি যে সিরিয়ার গৃহযুদ্ধ, ইয়েমেনের সাথে ঝটিকা হামলা, মাঝে মাঝে যুদ্ধ, সোমালিয়ায়, আফ্রিকার অনেক দেশে, আবার আবার এটা চীন তাইওয়ান উত্তেজনা, সবখানেই আমেরিকা। এই যুদ্ধে জড়ানোই হচ্ছে পরাশক্তির পতনের একটা পূর্ব লক্ষণ। যদি এর আগে আমরা অটোমান সাম্রাজ্য দেখি, যে তার পতনের প্রায় 100-150 বছর আগ থেকেই বিভিন্ন ছোটখাটো যুদ্ধে জড়িয়ে পড়ে, যেটা তার প্রয়োজন কি প্রয়োজন না এরকম পরিস্থিতি, সে অনেক যুদ্ধে জড়িয়ে পড়ে। এরকম আমরা ব্রিটেনকে দেখেছি, সে অনেক যুদ্ধে জড়িয়ে পড়েছে। ফ্রান্সকে দেখেছি, জার্মানিকে দেখেছি, পরাশক্তি হয়ে পুরো ইউরোপ দখল করতে গিয়ে যে অনেক যুদ্ধে জড়িয়ে পড়তেছে।